মানসিকভাবে ভারসাম্যহীন, তাই গত 2 দশক ধরে শিকলবন্দি জীবন। পরিবারের দাবি, আর্থিক দৈন্যতায় সুচিকিৎসা দিতে না পারায় এমন নির্মম পরিণতি ভোগ করতে হচ্ছে এই ব্যক্তিকে। অথচ পবিত্র কোরআনের হাফিজ তিনি। ছোটবেলায় বেশ মেধাবী ছিলেন, তাই পাশের গ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। সেখানে পবিত্র কোরআন মুখস্থ প্রায় শেষ করেন, কিন্তু হঠাৎ করে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন আব্দুল খালেক। 2 দশক আগেই এমন ঘটনায় মাঝে মধ্যেই নিরুদ্দেশ হয়ে যান তিনি। পরে যাতে আর কোথাও যেতে না পারেন, সেই জন্য পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শিকলবন্দি করে রাখা হয় আব্দুল খালেককে। এদিকে ছেলের এমন পরিণতিতে মা শামসুন নাহারি একমাত্র ভরসা। অসহায় ছেলে আব্দুল খালেকের নাওয়া খাওয়া চলে এই মায়ের হাতে। তার সঙ্গে আব্দুল খালেকের দুর্বিষহ জীবনচিত্র জানান তার সহপাঠী এবং অন্যরাও। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের সাথে একসাথে লেখাপড়া করছে জয়শ্রী রহমানী আরবি হাফিজি মাদ্রাসায়। দীর্ঘ আজকে 20-22 বছর সে মানসিক অবস্থা খুবই অসুস্থ অবস্থা আছে। টাকা পয়সার জন্য তার চিকিৎসা করা বহু টাকা পয়সা খরচ করছে, জায়গা সম্পদ বেশি খরচ করছে। এখন তো শিকল অবস্থা আজকে প্রায় 20 বছরে ঘরে বান্ধা অবস্থা আছে। অনেক চিকিৎসা চালাইছে, ওনার বাবা নাই, এতিম। এখন আমরা আবেদন করতেছি যেন মাননীয় প্রধানমন্ত্রী একটু সুনির্দিষ্টভাবে যদি একটু তাকায়, তাহলে ওনার চিকিৎসাটা চলে। যদি সরকার তো যদি একটু খেয়াল করে, হয়তো বাইরে অসুস্থতা একটু চিকিৎসা করলে, সুচিকিৎসা করলে একটু বাইরে একটু ভালো হতো। আমার বাবারে আজ 20 বছর দিয়ে খাবাই, কত কষ্ট করি, কত নিজে চোখ আত্রাত গেছে কিনা ওই ফেরে আল্লাহ জানে, আল্লাহ দেখছে। কত কষ্ট বাবারে লই এই অরণ্য ওড়াইছি, কত খুশি করি আইস করি কোরআনে হাফেজ হইব হয়েছে, শুনাইব এই শুনানে রক্তে এই ব্যথা লই গেছে। চাঁদপুরে ফরিদগঞ্জের ভোটাল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল খালেক 8 ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।